Assalamu alaikum everybody, welcome back again our basic spoken English practice session. আমাদের বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশনে আপনাকে আবারো স্বাগতম। আজকে আমরা এই প্র্যাকটিস সেশনে গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি, গুরুত্বপূর্ণ দুইটি স্ট্রাকচার এবং গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম শিখব, যে সিস্টেমের মাধ্যমে আমরা খুব সহজেই ইংরেজি প্র্যাকটিস করতে পারবো এবং ফ্লুয়েন্টলি যাতে কথা বলা যায় সেই সিস্টেমটাও আমরা এই ভিডিও থেকে প্র্যাকটিসের মাধ্যমে শিখব। এখন এই ধরনের ক্লাসগুলো কিন্তু ইউটিউবে ইটস নট অ্যাভেলেবল, সো ইউ হ্যাভ টু নোট এভরি সিঙ্গেল ওয়ার্ড, এভরি সিঙ্গেল সেন্টেন্স। ওকে, আপনি খাতা কলম নিয়ে তারপর বসেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ, স্পেশালি ফর দ্য বিগিনার্স। চলেন তাহলে দেরি না করে আজকের ইন্টারেস্টিং প্র্যাকটিস সেশনটা শুরু করা যাক। At the first time I have written here two structure. আমি সর্বপ্রথম এখানে দুইটা স্ট্রাকচার লিখছি, সাবজেক্ট প্লাস লাভ টু প্লাস ভার্ব ওয়ান। প্রথমে সাবজেক্ট ব্যবহার করবেন, দেন লাভ টু ব্যবহার করবেন, দেন ভার্ব ওয়ান ব্যবহার করবেন এবং এগুলো ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় লেটস সি। আই লাভ টু গো। আই লাভ টু গো মানে আমি যেতে ভালোবাসি, অর্থাৎ আপনি কোনো কিছু প্রচন্ডভাবে ভালোবাসেন, অর্থাৎ প্রচন্ডভাবে বেশি করেন, সেটা হচ্ছে লাভ টু। সেক্ষেত্রে আপনি লাভ টু ব্যবহার করবেন। আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি। তো আপনি আরো কিছু বলতে পারেন, যেমন আই লাভ টু কুক, আমি রান্না করতে ভালোবাসি। আই লাভ টু কন্ট্যাক্ট, আমি যোগাযোগ করতে ভালোবাসি। আই লাভ টু কাউন্ট, আমি গণনা করতে ভালোবাসি। আই লাভ টু ক্রিটিসাইজ, আমেরিকান অ্যাকসেন্ট ইজ ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ। আই লাভ টু ক্রিটিসাইজ, আমি সমালোচনা করতে ভালোবাসি, ক্রিটিসাইজ। আই লাভ টু ক্রিটিসাইজ। ওকে, I love to cut, আমি কাটতে ভালোবাসি, that means কাটা। I love to cut. Okay, next sentence is I don't love to go. I don't love to go মানে হচ্ছে আমি যেতে ভালোবাসি না। তো আপনি সেম ভাবে আরো বলেন, I don't love to cook, আমি রান্না করতে ভালোবাসি না। I don't love to contact, আমি যোগাযোগ করতে ভালোবাসি না। I don't love to count, আমি গণনা করতে ভালোবাসি না। I don't love to criticize, আমি সমালোচনা করতে ভালোবাসি না। I don't love to cut, আমি কাটতে ভালোবাসি না। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন, ডু আই লাভ টু গো, আমি কি যেতে ভালোবাসি। ডু আই লাভ টু গো, আমি কি যেতে ভালোবাসি। আপনি বলতে পারেন ডু আই লাভ টু কুক, আমি কি রান্না করতে ভালোবাসি। ডু আই লাভ টু কন্ট্যাক্ট, আমি কি যোগাযোগ করতে ভালোবাসি। ডু আই লাভ টু কাউন্ট, আমি কি গণনা করতে ভালোবাসি। ডু আই লাভ টু ক্রিটিসাইজ, আমি কি সমালোচনা করতে ভালোবাসি। ডু আই লাভ টু কাট, আমি কি কাটতে ভালোবাসি। Again, another question. Next question is negative question. Don't I love to go? আমি কি যেতে ভালোবাসি না। আমেরিকানরা এই ডোন্ট শব্দটাকে তারা বলে ডোন, তারা সংক্ষেপে বলে ডোন, যার কারণে আমরা বুঝি না, রাইট। সো আপনি এইভাবে প্রনাউন্সিয়েশন করতে পারেন ডোন। ডোন্ট আই লাভ টু গো, আমি কি যেতে ভালোবাসি না। তো আপনি বলতে পারেন ডোন্ট আই লাভ টু কুক, আমি কি রান্না করতে ভালোবাসি না। ডোন্ট আই লাভ টু কন্ট্যাক্ট, আমি কি যোগাযোগ করতে ভালোবাসি না। ডোন্ট আই লাভ টু কাউন্ট, আমি কি গণনা করতে ভালোবাসি না। ডোন্ট আই লাভ টু ক্রিটিসাইজ, আমি কি সমালোচনা করতে ভালোবাসি না। ডোন্ট আই লাভ টু কাট, আমি কি কাটতে ভালোবাসি না। এইভাবে আপনি লাভ টু ব্যবহার করে অনেক বাক্য এবং কোয়েশ্চেন তৈরি করবেন। ওকে, তারপর আপনি এইখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, এখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, এখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, এখানে সাবজেক্ট চেঞ্জ করেও আরো সেন্টেন্স তৈরি করতে পারেন, কোয়েশ্চেন তৈরি করতে পারেন। সো আজকের ক্লাসে আমি সাবজেক্টটা চেঞ্জ করলাম না, সাবজেক্ট চেঞ্জ করা ছাড়া আমি আপনাদেরকে প্র্যাকটিসটা করে দেখাইলাম। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু শো ইউ দিস ওয়ে হাউ টু প্র্যাকটিস চেঞ্জিং সাবজেক্ট, কিভাবে সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে হয় আরেকটা ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, সো এখন আসেন আমরা শিখলাম লাভ টু ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করতে হয়। তো এখন আপনি লাইক টু ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করবেন। At the first time you have to use subject, then like to, then verb one. Verb one মানে হচ্ছে verb present from, right? So আপনি বলতে পারেন I like to go, মানে আমি যেতে পছন্দ করি। Love to আপনি যেটা অনেক স্ট্রং ভাবে ভালোবাসেন, স্ট্রং ভাবে করেন, সেটা হচ্ছে love to। যেটা একটু নরমালি করেন সেটা হচ্ছে like to। I like to go, আমি যেতে পছন্দ করি। So আপনি বলতে পারেন I like to cancel, আমি বাতিল করতে পছন্দ করি, রাইট। আপনি বলতে পারেন I like to caper,
আমি তিরিং বিরিং করতে ভালোবাসি। খেইপার means তিরিং বিরিং করা। So this is another word, new word for you. You can remind that. I like to check. আমি পরীক্ষা করতে পছন্দ করি। I like to club. আমি দলবদ্ধ হতে পছন্দ করি বা সংবদ্ধ হতে পছন্দ করি। অনেকেই দলগতভাবে চলতে পছন্দ করে, রাইট? দ্যাটস লাইক দ্যাট। সো আই লাইক টু ক্লাব। আমি দলবদ্ধ হতে পছন্দ করি। নেক্সট হচ্ছে আই লাইক টু কমফোর্ট। আমি আরাম করতে পছন্দ করি। আপনি হয়তো বা আরাম করতে পছন্দ করেন, সো ইউ ক্যান ইউজ দিস সেন্টেন্স, আই লাইক টু কমফোর্ট। আমি আরাম করতে পছন্দ করি। আর যদি আপনি অনেক স্ট্রং ভাবে আরাম করতে পছন্দ করেন, তাহলে আপনি বলতে পারেন I love to comfort. আমি আরাম করতে ভালোবাসি, right? So next sentence is I don't like to. So I don't like to go. আমি যেতে পছন্দ করি না, সেম। নেক্সট হচ্ছে আপনি বলতে পারেন I don't like to cancel. আমি বাতিল করতে পছন্দ করি না। I don't like to caper. আমি তিরিং বিরিং করতে পছন্দ করি না। I don't like to check. আমি পরীক্ষা করতে পছন্দ করি না। I don't like to club. আমি দলবদ্ধ হতে পছন্দ করি না। I don't like to comfort. আমি আরাম করতে পছন্দ করি না। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন। এখন হচ্ছে কোয়েশ্চেনের পালা, আপনি কোয়েশ্চেন করবেন। ডু আই লাইক টু গো? আমি কি যেতে পছন্দ করি? ডু আই লাইক টু ক্যান্সেল? আমি কি বাতিল করতে পছন্দ করি? ডু আই লাইক টু খেইপার? আমি কি তিরিং বিরিং করতে পছন্দ করি? ডু আই লাইক টু চেক? আমি কি পরীক্ষা করতে পছন্দ করি? ডু আই লাইক টু ক্লাব? আমি কি দলগত হতে পছন্দ করি বা সংবদ্ধ হতে পছন্দ করি? ডু আই লাইক টু কমফোর্ট? আমি কি আরাম করতে পছন্দ করি, রাইট? নেক্সট হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন। ডোন্ট আই লাইক টু গো? আমি কি যেতে পছন্দ করি না? হ্যাঁ, অবশ্যই করি। ইয়েস, আই লাইক টু গো, রাইট? ডোন্ট আই লাইক টু ক্যান্সেল? আমি কি বাতিল করতে পছন্দ করি না? ডোন্ট আই লাইক টু খেইপার? আমি কি তিরিং বিরিং করতে পছন্দ করি না? ডোন্ট আই লাইক টু চেক? আমি কি পরীক্ষা করতে পছন্দ করি না? ডোন্ট আই লাইক টু ক্লাব? আমি কি দলবদ্ধ হতে পছন্দ করি না? Don't I like to comfort? আমি কি আরাম করতে পছন্দ করি না? So in this video, I tried to show you a lots of things how you can learn vocabulary, how you can remain vocabulary for forever. So if you find this video was little bit helpful for you, so never forget to subscribe and hit the like button. If you hit the like button and subscribe the YouTube channel, I will be more inspired and I will make this kind of video again and again. Okay, so don't forget to subscribe and to share with your friends. I will see you in another video. Take care. Allah Hafiz.